রাজশাহীতে যাব, সেখানে আছেন সহকর্মী আহসান হাবিব অপু। রাজশাহীতে কি ধরনের আয়োজন চলছে, আর মূল যে শহীদ মিনার রয়েছে রাজশাহীর প্রধান শহীদ মিনার, সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এখন কোন পর্যায়ে রয়েছে? আরেকটি বিষয় জানাবেন যে রাজশাহী এটি আসলে ভাষা আন্দোলনের অনেক স্মৃতি বিজড়িত একটি অংশ, ভাষা আন্দোলনের সাথে সম্পর্ক রয়েছে রাজশাহী অঞ্চলের, সে বিষয়টিও জানাবেন। বায়ান্নর ভাষা আন্দোলনের ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে মূলত মধ্যরাত থেকে 21-এর প্রথম প্রহরে। আর রাজশাহীর যে সব শহীদ মিনারগুলো আছে এর মধ্যে আমরা 4টি শহীদ মিনারকে রাত থেকেই দেখছি বেশ সরগরম উপস্থিতি, মানুষের উপস্থিতি আছে। আমরা এখন আছি যেখানে, এটি হচ্ছে রাজশাহী কলেজ শহীদ মিনার। এই শহীদ মিনারটি আমরা রাতেও দেখেছি, একেবারে 21-এর প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, এবং আবার সকাল থেকেও ঠিক একইভাবে মানুষজনের আগমন আমরা দেখছি। এবং এখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যেমন আছে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। সর্বস্তরের মানুষের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং মানুষের যে শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম সেগুলো আমরা দেখছি। রাজশাহী কলেজ শহীদ মিনারটি মূলত এখানকার একটু ভিন্ন ধরনের একটি বলতে পারি যে সংশ্লিষ্টতা আছে। সেটি হলো যে রাজশাহীতে যে ভাষা আন্দোলন, বায়ান্নর যে ভাষা আন্দোলন সেটির সাথে রাজশাহী কলেজের একটি সংশ্লিষ্টতা আছে। ঠিক যখন ঢাকায় শহীদ হলেন সালাম বরকত জব্বার, তাদের শাহাদাত বরণের খবর পাওয়ার পরপরই রাজশাহীতে যারা ভাষা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা কিন্তু ওই রাতেই রাজশাহীতে একটি শহীদ মিনার গড়ে তুলেছিলেন, ঠিক ইট কাদা দিয়ে। এবং সেটি হচ্ছে আমরা আজকে এখানে যে আয়োজনগুলো দেখছি তার পাশের অংশে। এবং সেই কারণে কিন্তু এখানে যারা ভাষা সৈনিক ছিলেন এখন পর্যন্ত তাদের যেটি দাবি যে এটি হচ্ছে রাজশাহীতে প্রথম শহীদ মিনার হয়েছিল সারা বাংলাদেশের মধ্যে এই জায়গাটিতে। তো এই কারণে রাজশাহী কলেজের এই শহীদ মিনারটিকেও কিন্তু আলাদাভাবে দেখা হয়, যদিও এই শহীদ মিনারটি সেই শহীদ মিনার নয়, কিন্তু তখনকার সময়ের যে শহীদ মিনার সেই একই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, এটির কারণে রাজশাহী কলেজ শহীদ মিনারটি মূলত কেন্দ্রীয় শহীদ মিনার না হলেও এটি মূল আলোচনার জায়গাতে থাকে প্রতিবারে। এবারও আমরা তাই দেখছি। এছাড়াও আমরা যেটি দেখছি রাজশাহী ভুবনমোহন পার্ক শহীদ মিনার, রাজশাহীর কোর্ট এলাকার শহীদ মিনার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, সেগুলোতে আমরা দেখেছি যে রাত থেকেই যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা বিভিন্ন জায়গা থেকে আমরা যেটি দেখছি এইসব জায়গাগুলোতে আছে। এবং এর বাইরেও রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের নিজেদের পক্ষ থেকে যেটি শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম সেগুলো যেমন করছেন। এই সাথে সারাদিনই কিন্তু এই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে সারাদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে জেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে কিন্তু এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম চলছে, এবং আলোচনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ এইসব অনেকগুলো আয়োজনই কিন্তু চলছে। এখন আমরা পরবর্তী সময়ে হয়তো সেই সব খবর আপনাদের সামনে হাজির করব। রাজশাহীতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।